বিরল রোগে আক্রান্ত সোনারপুরের 1 বছরের শিশু রিধিকা দাসের চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন মরণের লড়াই। মাত্র 4 মাস বয়সে তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1, একটি বিরল ও প্রাণঘাতী রোগ। ধীরে ধীরে তার শরীরে নড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে, পা ও ঘাড়ির নড়াচড়া বন্ধ হয়ে যায়। শিশুর এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা বাপন দাস ও মা হৈমন্তী দাস। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা করানোর পর নিশ্চিত হয় রিধিকা SMA তে আক্রান্ত। এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হলো একটি ভ্যাকসিন, যার দাম প্রায় 16 কোটি টাকা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস ও তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে এখন দিশেহারা। ইতিমধ্যে তারা রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এবার এই লড়াইয়ে পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসও। বিধায়ক লাভলি মৈত্র রিধিকার মা হৈমন্তী দাসের হাতে 8 লক্ষ টাকার একটি চেক তুলে দেন এবং আরও সাহায্যের আশ্বাস দেন। তিনি জানান, এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। লাভলি মৈত্র বলেন, রিধিকার জন্য আমরা সবাই লড়ব। সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি, আসুন আমরা একসাথে এই শিশুকে নতুন জীবন দিই। রিধিকার মা হৈমন্তী দাস কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ের বাঁচার আর 1 বছর সময় আছে। আমি সবাইকে অনুরোধ করছি, একটু করে সাহায্য করুন যাতে ওর প্রাণ বাঁচে। এই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিতে শুরু করেছে অনেকেই। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাহায্যের বার্তা। শিল্পী, সঙ্গীত শিল্পী, সমাজসেবী ও সাধারণ মানুষ মিলিয়ে একটি বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে রিধিকার প্রাণ বাঁচাতে। সোনারপুরের রূপনগরের এই ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াতে এখন সমাজের প্রতিটি স্তরের মানুষ সাহায্যের একমাত্র আশার আলো। একটি শিশুর প্রাণ যেন টাকার অভাবে হারিয়ে না যায়, এই আবেদন নিয়েই এগিয়ে চলছে দাস পরিবার। বিরল রোগে আক্রান্ত রিধিকা দাসের হাতে আমাদের বিধায়ক 8 লক্ষ টাকার চেক তুলে দিলেন। ওখানে নামটা হয়েছে, ওখানে প্রসেসিং চলছে, তো ওনারাও জানাবেন বলছে। তো সবাইকেই বলবো যে সবাই প্লিজ ওর পাশে থাকুন। ও ভীষণভাবে লড়াই করছে বাঁচার জন্য। তো আপনারা যদি সবাই এগিয়ে আসেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে নিশ্চয়ই ও একটা সুস্থ জীবন পাবে। তো 1 মাস প্রায় মানে 2 মাস, মানে 1 মাস, মানে 2 দিন ওকে ভেন্টিলেশনেও দিয়ে দিতে হয়েছিল। তো সকল মানুষের সহযোগিতায় বলুন, ভালোবাসায় বলুন, তো আমার করে ফিরে এসছে। তো আপনারা যদি এইভাবে এগিয়ে আসেন, তো ম্যাডামকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা চেষ্টা করছি আরও যতটা সম্ভব আমাদের পক্ষে আবার হৈমন্তী দাস, সোনারপুর রূপনগরের বাসিন্দা। তো আজ ম্যাডাম নিজে এসেছেন আমার মেয়ের কাছে এবং সমস্ত কাউন্সিলর স্যারেরাও সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো সবাইকে অনুরোধ করবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানেনই রিধিকার ব্যাপারটা। তো আমরা ইম্প্যাক্ট গুরু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও রিধিকা দাস ইম্প্যাক্ট গুরু সার্চ করলে আপনারা ওর লিঙ্ক, ওর স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবে। এছাড়া মানে ফোন নাম্বারটাকে যদি মানে 8777062393 এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে ও সমস্ত ডিটেলস সমস্ত কিছু জানতে পারবেন। তো সকাল 8777062393, তো এই নাম্বারে যোগাযোগ করলে, এটা আমারই নাম্বার। তো সবাইকে অনুরোধ করব যে সবাই প্লিজ ওর পাশে দাঁড়ান। তো ওর এই 1 বছর হয়ে গেছে, ওকে দেখলে বুঝতেই পারছেন ওর ঘাটটাও এখনো শক্ত হয়নি। তো মানে এখন তো ওর উঠে দাঁড়ানোর কথা, বসার কথা, সেগুলো কিছুই করতে পারে না। তো গত 1 মাস ও হসপিটালে ছিল, ICU-তে। ও বাঁচার জন্য ভীষণভাবে লড়াই করছে। তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করবো, সবাই প্লিজ ওর পাশে থাকুন, ও যাতে সুস্থ আর 5টা বাচ্চার মতো এই পৃথিবীর বুকে থাকতে পারে। তো আপনারা যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই ওর পাশে থাকুন, ওকে আশীর্বাদ করুন। এখানে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের ছোট্ট রিধিকা। ও একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী 1 বছর ওর কাছে সময় আছে। এখানে একটা ওষুধ, যেই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে, সেই ওষুধের দাম প্রায় 9 কোটি টাকা। সেখানে এখনো পর্যন্ত ওরা 1 কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব
কাউন্সিলররা মিলে আমরা একটা অর্থ আজকে রিধিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি, একটি চেক। এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে রিধিকার মায়ের হাতে তুলে দিতে পারি। এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য, তাহলে আপনারা অবশ্যই আমাদের বিধানসভার এই 11 নম্বর ওয়ার্ডে রিধিকা থাকে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন, আপনারা একটু সহযোগিতা করেন, কারণ আমরা জানি যে এরকম অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা কিন্তু রিধিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায়। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার কাছে জানানো হয়েছে। তো আমরা দ্রুত আমরা মানে আশ্বাস পাবো নিশ্চয়ই যে রিধিকার চিকিৎসা সম্পূর্ণ হবে। এবং তার পাশাপাশি যেহেতু 9 কোটি টাকা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্টের দরকার, যেগুলো অলরেডি ও প্রায় 1 বছর ধরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, তো সেটা একটা বিশাল অঙ্কের অর্থের দরকার। তো এরকম কোনো মানুষ যদি চায় ওকে সাহায্য করতে, তারা প্লিজ, আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা ইচ্ছে যা খুশি যতটুকু সামর্থ্য আপনারা প্লিজ সহযোগিতা করুন, যাতে আমাদের এই ছোট্ট শিশুটি, ফুলের মতো শিশু রিধিকা ওর মায়ের কোলে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।